হ্যালো বন্ধুরা, শৌরিনাস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একটি পিঠের রেসিপি, দুধ পুলি। এখানে 500 গ্রামের মতো চাল 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি সুতির গামছার ওপর চালগুলোকে জল ঝরিয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। জল ঝরানো হয়ে গেলে তারপরে মিক্সিতে চালগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এরপর চালের গুঁড়োগুলো চালনি দিয়ে চেলে নিতে হবে, যাতে মোটা দানাটা পিঠে বানানোতে না যায় সেজন্য। এবার গরম কড়াইয়ে চালের গুঁড়োগুলোকে সামান্য নুন মিশিয়ে একটু নেড়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। অনেক সময় দুধ পুলিগুলো গরম দুধে দেওয়ার সময় ফেটে যায়। গরম কড়াইয়ের মধ্যে চালের গুঁড়োটা এইভাবে নেড়ে নিলে সে ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে না আর। এরপর চালের গুঁড়োটা গরম জল দিয়ে ভালো করে মেখে ডো তৈরি করে নিতে হবে। আর অবশ্যই চালের গুঁড়োটা গরম জল দিয়ে মাখতে হবে। আর গরম জল দিয়ে মাখার সময় সঙ্গে সঙ্গে তো হাত দিয়ে মাখা যাবে না, সেজন্য প্রথমে একটি চামচ দিয়ে নেড়ে নিতে হবে। আর কিছুদিন পরে পৌষ পার্বণ, একটা পিঠে পিঠে ভাব যেন চলে এসছে। বেশ শীতটা পড়লেই যেন পিঠে খাওয়ার জন্য মনটা খুব আকুপাকু করে, তাই না? ছোটবেলা পৌষ সংক্রান্তির দিন সকাল থেকে অপেক্ষা করে থাকতাম, কখন পিঠে খাওয়া হবে, কখন পিঠে খাওয়া হবে। সবার মনে হয় সেরকমই হতো, তাই না? ডোটা তৈরি হয়ে গেলে সেটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে। পুর বানানোর জন্য এখানে নারকেল কুড়িয়ে নিতে হবে। নারকেলটা কুড়িয়ে নিয়ে গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে নারকেলের ওপর গুড়টিকে গ্রেট করে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে অবশ্যই গরম কড়াইয়ে গুড়টিকে গলিয়ে নিয়ে তার মধ্যে নারকেল কোড়াটা মিশিয়েও পুর তৈরি করতে পারেন। এরপর এই নারকেল কোড়াটির মধ্যেই আদা বাটা আর এলাচ গুঁড়ো করে দিতে হবে। এবার সব উপকরণগুলো দিয়ে কড়াইটিকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দিয়ে এবার নেড়ে নিতে হবে যতক্ষণ না গুড়টি গলে যায় এবং পুরটি তৈরি হয়। এবারে চালের গুঁড়োর ডো থেকে অল্প অল্প করে নিয়ে সেটা হাতের মধ্যে এভাবে একটু তেল লাগিয়ে নিয়ে লেচির মতো করে নিতে হবে এবং তার মধ্যে পুরটিকে ভরে ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন ভিডিওতে সেভাবেই বানিয়ে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে দুধ গরম করার জন্য বসিয়ে দেওয়া হলো। এখানে 1 লিটার দুধ নেওয়া হয়েছে আর তার সাথে 250 গ্রামের মতো জল মেশানো হয়েছে। 4টে এলাচ নিয়ে সেগুলোকে একটু থেতো করে রাখা হলো।
চামচ দিয়ে নেড়ে নেড়ে নিতে হবে। আর দুধটি ফুটে উঠলে তাতে থেতো করে রাখা এলাচ গুঁড়োটা মিশিয়ে দিতে হবে। পাঁচ থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে ভালোভাবে দুধটিকে ফুটিয়ে নিতে হবে। দুধটি যত ফুটবে তত কমে আসবে পরিমাণ। এবার তৈরি করে রাখা পিঠেগুলোকে দুধের মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে। এবার ভালো মতো ফোটাতে হবে পিঠেগুলো সেদ্ধ হওয়া অবধি। একটা পিঠে তুলে দেখে নেওয়া হলো সেদ্ধ হয়েছে কিনা। পিঠেগুলো সেদ্ধ হয়ে এসছে, এবার নামিয়ে নিতে হবে। নামানোর ঠিক আগে গুড় দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমরা ঝোলা গুড় নিয়েছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। গুড় দেওয়ার পর একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দুধ পুলি রেডি হয়ে গেছে। এখানে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।